মধু কোনটা যাই জ্যাকেট স্যার 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 প্লাগিং করো তো প্লাগিং করো ভিজুয়াল করতে যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ঘাটালে সাথে রয়েছেন মুখ্যমন্ত্রী কি বলছেন শোনার চেষ্টা করবেন। আরে এই দিকটার দিকে দূর আরে যাওনি কি করে আরে সামনেটা ক্লিয়ার করুন সামনেটা ক্লিয়ার করে দেন এই ছোট সামনেটা ক্লিয়ার করুন না এই সামনে না আরে ঢোল মোবাইল রামা বিজয় বিজয় হাত ধরে মিজে রাত বিজয় হাত ধরে আরে নেতাজির মুহূর্ত দাও দীর্ঘ 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু তারা কিছু করেনি। যেমন কপালেশ্বর কেলে ভাই ঢুকছে কপালেশ্বর কেলে ভাই এটা হচ্ছে তোমার সেন্টারের করার কথা ছিল না করেনি, কিন্তু আমরা অলরেডি 1,500 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। তার মধ্যে এবছরের বাজেটে কি হলো এখানটা কি বুঝতে পারেন এবং সেই 500 কোটি টাকা আস্তে আস্তে করে আস্তে অ্যাম্বিয়েন্স করুন আস্তে আস্তে এর মধ্যে ইতিমধ্যেই কিছু কাজ হয়েছে, যেমন দাসপুরে হয়েছে, ঘাটালেও হয়েছে, ঘাটাল মিউনিসিপ্যালিটিকেও টাকা দেওয়া হচ্ছে। বর্ষার পরেই তারা কাজটা শুরু করবেন, কারণ মনে রাখবেন এবারে বর্ষাটা আগে শুরু হয়েছে, এখনো সেপ্টেম্বর মাস পুরোটাই বর্ষার মৌসুম। আর এখন যে চারিদিকে বর্ষা এত বেশি হচ্ছে, একদিকে ডিবিসি ছাড়া জল, অন্যদিকে বায়ুফ্রন্ট পাঞ্চের এবারে তো 11 গুণ বেশি জল ছেড়েছে। আরো ঘাটার মাস্টার প্ল্যানের নিয়মিত তদারকি করবার জন্য ইরিগেশন মিনিস্টার, ঘাটালের এমপি এমএলএ, পশ্চিম মেদিনীপুরের ডিএম এসপিদের নিয়ে জেলা পর্যায়ে একটা মনিটরিং কমিটি তৈরি করা হয়েছে। ব্লক লেভেলেও জনপ্রতিনিধি ও অন্যান্যদের নিয়ে 6টা কমিটি তৈরি করা হয়েছে। রাজপুর 2 এবং ঘাটাল পৌরসভায় 10 কোটিরও বেশি টাকা ব্যয়ে 5টা স্কুইসের নির্মাণের কাজ 90% সম্পূর্ণ হয়েছে। মানে ওই 12 কোটি টাকাটা এবারে বাজেটে রেখেছি, কাজটা শুরু হয়েছে। মোট কমপ্লিট হতে 2 বছর লাগবে, তার মধ্যে 6 মাস হয়ে গেল। ঘাটাল পৌরসভা এলাকায় 60 কোটি টাকা ব্যয়ে 2টো পাম্প হাউসের জন্য ওয়ার্ক অর্ডারও জারি করা হয়েছে। বর্ষার পরে কাজ শুরু হবে। 19 কিলোমিটার দীর্ঘ পলাশপাই খাল খননের কাজ এবছর মে মাসে শেষ হয়েছে। ওল্ড কোশি, সুরাতপা খাল এবং পুরানো সুরাতপা খাল সহ মোট 25 কিলোমিটার নদী ড্রেজিংয়ের জন্য অর্ডার দেওয়া হয়েছে।
অন্যান্য নদী ও ড্রেজিং ও টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। চূড়ান্ত পর্যায়ে ঘাটাল পুরসভা এলাকায় শিলাবতী নদীর বাম পাড়ে 3.5 কিলোমিটার দীর্ঘ গার্ডওয়াল নির্মাণের জন্য যে জমির পরিমাণ সেটাকে যতটা জমি কমানো যায় আমরা দেখবো, আর চেষ্টা করব যে মানুষকে উচ্ছেদ না করে যদি কোনো রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রুট বাঁচা যায়, সেই জন্য স্যাম্পল সার্ভে শুরু হয়েছে। 84টি নতুন কাজ, যেমন স্লুইস, সেতু এবং ড্রেজিং সহ অন্যান্য কাজের জন্য মাটি পরীক্ষার জরিপ এবং নকশারও কাজ চলছে। এগুলো 2025 সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি, মানে বর্ষাটা না কমলে তো সার্ভেগুলো হয় না, সুতরাং সেই জন্য আমরা এটা অপেক্ষা করছি। এছাড়াও একটা কথা আমি বলি যেটা হচ্ছে অনেক কৃষকের জমি বিভিন্ন জায়গায় বন্যায় ডুবে গেছে, আলু চাষি, পাট চাষি, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা ক্রপ ইন্স্যুরেন্স স্কিম আছে, যেটা প্রতি বছর যাদের জমি ডুবে যায়, কৃষকদের জমি বলুন, ধান বলুন, পাট বলুন, আলু বলুন, তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সের টাকা দিই এবং সেই ইন্স্যুরেন্সের টাকা কিন্তু যারটা ডুবে যায় তাকে দিতে হয়, আগে তাদের দিতে হতো। এখন এই টাকাটা পুরো শস্য বীমার টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে। ফলে একটু জল কমে গেলেই যে মাঠে জল জমে আছে বা ধান শস্য নষ্ট হয়েছে বা আলু বলুন, পাটও ইনপুট করা হয়েছে, সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে অনেক যেখানে সম্ভব, যেখানে জলের জন্য এখন সম্ভব নয়, মাঠটার ডুবে আছে, জলের পরিমাণ কমলেই সেটা সার্ভে হবে এবং তারা পাবে। আমি চাষি ভাইদের বলবো, চিন্তা করার কোনো কারণ নেই, সরকার আপনাদের সাথে সবসময় পাশে থাকবে, কারণ দুর্যোগ একটা শব্দ শুনলে সবাই ভয় পায়, কিন্তু কিছু কিছু অঞ্চল আছে, আর বাংলা সবচেয়ে বেশি দুর্যোগের ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের যেমন দুর্ভোগ হয়, আমাদের সরকারি কোষাগারও প্রায় শূন্য হয়ে যায়। আগে ফ্লাড এফেক্টেড এরিয়ায় কেন্দ্রীয় সরকার টাকা দিত, গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত, গঙ্গার ভাঙন রোধে, নদীর ভাঙন রোধে, এখন সব বন্ধ, সবটাই আমাদের নিজেদের থেকেই করতে হয়। এবং আমাদের আপনারা জানেন 100 দিনের কাজের টাকাও দিতে হয়, কর্মসূচি যেটা আমরা করছি সেটাও বন্ধ। গ্রামীণ রাস্তাও আমরা তৈরি করি, পথশ্রীর মাধ্যমে যতটা পারছি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সব। এছাড়াও বাড়ি আমরা আগে করেছি, বাংলার বাড়ি যেটা গ্রামীণ আবাস যোজনায় হতো 45 লক্ষ হতো, আর এবছরও 12 লক্ষ করা হয়েছে মাটির বাড়ি, পাকা বাড়ি করবার জন্য টাকা দেওয়া হয়েছে। এছাড়াও আরো 16 লক্ষ মানুষ যাদের লিস্টে নাম আছে তারা পেয়ে যাবে ডিসেম্বরে 7 টাকা করে, মেতে তার বাদ বাকি টাকাটা পাবে। আর তারপরেও যেটুকু বাকি থাকবে সেটা আমরা বছরে করে দেব। এছাড়াও আরবান এরিয়াতেও বাড়ির টাকা দেওয়া হয়, সংখ্যালঘু এরিয়াতেও দেওয়া হয়, ট্রাইবেল এরিয়াতেও দেওয়া হয়, সেগুলো কিন্তু এক্সট্রা, সেই সংখ্যাটা আমি কিন্তু বললাম না, সেটাও প্রায় আরো 12-14 লাখ হবে সব মিলিয়ে। সুতরাং আমি আজকে নতুন নয়, প্রতিবারই আসি এবং একবার তো আমার মনে আছে ঘাটালে 3তলা বাড়ি থেকে হেলিকপ্টারে করে মানুষকে নামানো হয়েছিল, সেটাও আমার মনে আছে। কাজে জায়গাটা পুরো একদম ডোবার মতো। আর বাংলাটা প্রবলেম হচ্ছে নদী মাতৃকা দেশ, আর পশ্চিমবাংলাটা ঠিক নৌকার মতো। নেপালে বৃষ্টি হলে বাংলায় জল চলে যায়, ভুটানে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায়, নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ডুবে যায়, ডিবিসি জল ছেড়ে দিলে, মাইথন জল ছেড়ে দিলে, পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জলগুলোকে দক্ষিণবঙ্গ ডুবে যায়। এতে মানুষের যেমন ক্ষতি হয়, আমাদেরও রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয়, কিন্তু আমরা মনে করি মানুষ ভালো থাকে। এর জন্য কিন্তু প্ল্যান করে আমাদের সরকারের আমলে আমরা প্রায় 5 লক্ষ পুকুর কেটেছি, 500 চেকড্যাম তৈরি করেছি, তাতেও কিন্তু জল অনেকটা ভরছে। কাজে
এখনো 2 মাস বাকি আছে। আর এবারে ডিবিসিতে জল ছেড়েছে, এটা সব রেকর্ড ছাপিয়ে গেছে। টোটালটা কত যাবে বলো? 51,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। কেন ইমাজিন? মানে ঝাড়খণ্ড যেন না ডোবে, বাংলা যেন ডোবে। তো তোমরা ড্রেজিং করছো না কেন? ওখানে ড্রেজিং করলে প্রায় 10,000 কিউবিক মেট্রিক টন জল ধরতে পারে, কিন্তু ওরা 20 বছর ধরে ড্রেজিং করেনি। মাইথন পাঞ্চে বর্ষা হলে জল ছেড়ে দিচ্ছে বাংলায়। তো বাংলার কতটা সইবে এই অত্যাচার? আমরা সইব না। আগামী দিন আমি 2026-এর নির্বাচনের পরে এই ডিবিসির জল আমাদের এখানে ছাড়লেই কি করে ডিবিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব। এতে টাকা লাগবে, বাট আমাদেরও দরকার হবে একটা ড্যাম করতে হবে। ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরা ওই জল অন্য দিকে পাস করবো। কারণ যতক্ষণ একটা কথা আছে, প্রবাদ, কিছু না থাকলে মা দুধ দেয় না। বলতে 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 যখন বেড়া হয়ে গেছি, তখন এবার অ্যাকশন ইজ আওয়ার রিঅ্যাকশন। কি করব? উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। আমরা উইল প্ল্যান ফর নেক্সট। এটাই আমাদের গেম প্ল্যান। আসাম বলবে টাকা পায়, দিয়েছে, বিহার দিয়েছে। বাংলা তো বঞ্চিত না। বাংলা হচ্ছে সব সন্তান। বাংলার সাথে সবসময় বিমাত্রী সুলভ আচরণ। দেখছেন তো, আমি সাথে বিদ্যাসাগরের বাইরে ওখান দিয়ে এলাম। যিনি বাংলা ভাষার উৎপত্তি স্থল থেকে নারী শিক্ষা, মহিলা বিবাহ সবকিছুই করেছিলেন, বাল্য বিবাহ, রাজা রামমোহন রায়ের সতীদাহ সংস্কার, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র বোসের মাতঙ্গিনী পিঠাগুনি ব্রিজ, আগে যখন ইউনাইটেড বিদ্যাপুর ছিল, তাম্রলিপ্ত সরকার, ভারতবর্ষে যখন 3টে স্বাধীন সরকার গঠিত হয়েছিল দেশ স্বাধীনের আগে, একটা ছিল বালিয়া, আর একটা ছিল সাতারা, আর একটা ছিল এই তাম্রলিপ্ত সরকার। সব ভুলে গেছে। এখন বলছে বাংলা ভাষায় নাকি কোনো অস্তিত্ব নাই, বাংলা বলে কোনো ভাষা নেই। আবার বলছি টুইট করে, আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত। আমরা যা ইচ্ছে করে যা, আমি বই। আর একটা কথা হচ্ছে এসআরের নামে, স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে। সবাই কিন্তু যা ভোটার লিস্টে নাম আছে, আবার নতুন করে হবে। এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না, প্রত্যেকে নাম তুলবেন। আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে, সেখানে কি করে নাম তোলাতে হয় আপনারা যাবেন, দরবার করবেন। আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ দেব। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশি বলা, যারা ভারতবর্ষে সেটেল হয়েছে, যাদের এপিক কার্ড কে করেছিল ইলেকশন কমিশন, তারা আজকে কেন হবে না? কত হাজার হাজার কোটি টাকা দিয়ে করেছো? আধার কার্ড কে করেছিল? ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কোটি কোটি টাকা কি জলে ফেলে দেবে? সেই টাকাগুলো দিয়ে তুই জল বন্ধ কি করে হয়, বন্যা, সেটার জন্য কাজ করা উচিত। রেশন কার্ড হবে না, আধার কার্ড হবে না, এপিক কার্ড হবে না, তো কি হবে? 50 বছর আগে তার মা বাবা মরে গেছে, তার বার্থ সার্টিফিকেট চাই। তো তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো? এটা পুরো একটা প্ল্যান্টেড গেম। এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল ইঞ্জিন সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনকে সাথে রেখে। আমরা এটা মানব না, আমরা এটা সইব না, আমরা এটা মানছি না। সবাইকে আমি বলবো জয় বাংলা বলে, মাভই মাভই বলে ভোটার লিস্টে সবাই নাম তুলবে। আমার নামে এপিক কার্ডে আছে, এই ভুলটা করবেন না। কারণ নতুন করে হচ্ছে, এটা একটা প্ল্যান মানুষকে বিতাড়িত করা। আসামে 7 লক্ষ হিন্দুদের নামও বাদ দিয়েছিল। হিন্দু, মুসলিম, মতুয়া, রাজবংশী, দলিত, আদিবাসী, মহিলা, কাউকে বাদ দেওয়া হচ্ছে না। সুতরাং এই দিকেও আপনারা নজর রাখবেন। আমরা তো নজর রাখছি।